আমার বিয়ের জন্য যে পাত্র ঠিক হলো সে দেখতে অসম্ভব রকমের সুন্দর। শুধু যে চেহারা সুন্দর তাই না, নিজের একটা এজেন্সিও আছে। প্রতি মাসে 6 লাখ টাকা ইনকাম করে। বাবা বললেন এই ছেলে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আত্মীয় স্বজন যারা ছিল তারাও একই কথা বলেছে, আমাদের বংশের কোনো মেয়ের ভাগ্যে এমন ভালো বর জোটেনি। আমার এত ভালো ভাগ্য নিয়ে সবাই আফসোস করতে লাগলো। এরই মধ্যে ছেলে আর তার মা একবার এলো আমাদের বাড়িতে, এসে আমায় দেখে গেল। ছেলের পছন্দ হয়েছে, ছেলের মায়েরও পছন্দ হয়েছে। আমার মা তখন একটা চালাকি করলেন, এত ভালো পাত্র যেন কোনোভাবে হাত থেকে ফসকে যেতে না পারে, এই জন্য তিনি তাড়াহুড়া করলেন। ছেলের মাকে তিনি বললেন, মেয়ে যেহেতু আপনাদের পছন্দই হয়েছে তাহলে রিং পরিয়ে যান। মেয়ের তো নানান জায়গা থেকে বিয়ের আলাপ আসে, রিংটা পরা থাকলে আমরা একটু নিশ্চিন্ত থাকতাম। অন্য জায়গা থেকে আলাপ আসা বন্ধ হয়ে যেত। ছেলের মা খুশি মনে বললেন, কথা ঠিক বলেছেন বেআইন, মেয়ে যেহেতু আমারও পছন্দ হয়েছে তাহলে একটা ফর্মালিটিস করাই দরকার। কিন্তু আংটি তো তৈরি করে আনিনি। আমার আঙ্গুলে যে আংটিটা আছে এটাই আমি আমার হবু বৌমাকে পরিয়ে দিয়ে যাচ্ছি। আমার হবু শাশুড়ি আমার হাতের আঙ্গুলে আংটি পরিয়ে দিয়ে গেলেন আর বিয়ের ডেটও ঠিক করে গেলেন। বিয়ে হবে 15 দিন পর। আমাদের বাড়ির সবাই খুশিতে আত্মহারা। বাবা পাড়া জুড়ে মিষ্টি বিতরণ করলেন। কিন্তু এর ঠিক 2 দিন পর আমাদের মেজ ফুবু এসে বাদ সাধলেন। মাকে ধরে বললেন, ভাবি এই বিয়েটা ভেঙে দেন। মা অবাক হয়ে বলল, কেন, বিয়ে ভেঙে দেব কেন? ফুপু বললেন, এরা লোক ভালো না, মারাত্মক লোভী লোক। মা বললেন, এরা যে মারাত্মক লোভী তা তুমি কিভাবে জানো? ফুপু বললেন, আমার খালা শাশুড়ি বলেছেন, উনি চিনেন ছেলের পরিবারের সকলকেই। মা বললেন, ওইসব আলাপ বাদ দেও তো, মানুষ কখনোই অন্য মানুষের ভালো দেখতে পারে না। আমার মেয়ে ওই বাড়িতে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে। নিজের চোখে দেখে নিও, আমি মানুষ চিনি। ছেলের চেহারা দেখে বুঝছি এমন লক্ষ্মী ছেলে আর হয় না। ছেলের মাও তো মাটির মানুষ, কি ভালো আচরণ। আর নিয়ে কোনো কথা বাড়ালেন না, শুধু বললেন, আপনি যদি ভালো মনে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই, বিয়ে দিন। আমার ভাতিজি ভালো করে বিয়ে হলে তো আমারই আনন্দ। বিয়ের সময় আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবচেয়ে বেশি অবাক হলো। ওরা এত গহনা এনেছে যে এত গহনা আমাদের কেউ কখনো চোখেও দেখেনি। তাছাড়া আমার শাশুড়ি আমার মায়ের কাছে ফোন করে বলেছে তার একটা মাত্রই ছেলে, তিনি বিয়ের পর আমার নামে শহরের যে জমি আছে সেখান থেকে 8 শতক জমি লিখে দিবেন। বিয়ের দিন আমার মেজ ফুপ্পুকে মা ইচ্ছা মতো লজ্জা দিলেন। বললেন, তুমি তো বলেছিলা ছেলের পরিবার লোভী, এখন নিজের চোখে দেখো লোভী কিনা এরা। এই যে চোখ খুলে গহনাগুলো দেখো, জীবনে এত গোল্ড দেখছো কোনোদিন? আরে দূর থেকে দেখলে হবে, কাছে আসো, হাত দিয়ে দেখো, পরে আবার বলবা এইসব গোল্ড না, নকল জিনিস। মা হাসলেন, কিন্তু মেজ ফুপ্পু লজ্জায় কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ভাবি আমি তো শুধু আমার খালা শাশুড়ি থেকে কথাটা শুনে এসে বলেছিলাম, আপনি আমার কথায় কেন এইভাবে লজ্জা দিচ্ছেন? জুই তো আমার ভাইয়ের মেয়ে, সে আমার রক্ত, আমি কি তার খারাপ চাইবো? মা ফুপুর কথায় পাত্তা দিলেন না, দূরে সরে গেলেন। তখন বাবা মাকে বলেছিল, তুমি একটু বেশি বেশি করছো, কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি করতে নেই, এর ফল সবসময় খারাপই হয়। বাবার কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিয়ে বললেন, খারাপটা কি আবার? হ্যাঁ, খারাপটা কি হবে শুনি? তোমার বোন তো মিচকা একটা শয়তান, আমার মেয়ের ভালো বিয়েটা সে ভেঙে দিতে চাইছিল, আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো? তোমার বোন যেমন খারাপ তুমিও তেমন খারাপ। বাবা কিংবা ফুপু তারা কেউ এ নিয়ে আর কোনো কথাই বললেন না। বিয়ের পর প্রথম একটা মাস খুব ভালোই কাটলো। কি সুন্দর